রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে গেছে। সালাবা যারা যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের ফ্যামিলিতে কি কি লাগে, কোন সময় কি প্রয়োজন হয়, তুমি এগুলো খোঁজ খবর নিয়ে নিয়ে তাদের এই হাজতটা পূরণ করবে। নবী আলাইহিস সালাম যখন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা চলে গেছেন, হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবাদেরকে নিয়ে চলে গেছেন, আমাকে যে জিম্মাদার দিয়ে গেছেন এবার তার জিম্মাদারির কাজ শুরু হয়ে গেল। তার একজন বন্ধু আব্দুর রহমান বিন আউফ বন্ধুর বাড়িতে গিয়েছে, গিয়ে বলতেছে বাড়ি থেকে আসো, দেখে শুধু তার স্ত্রী রয়েছে আর কেউ নাই। শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেই বন্ধুর স্ত্রীর হাতটা ধরেছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও সালাবা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই মদিনায় কত যুবক চলাফেরা করেছে, আজকে কিন্তু তারা কেউ নাই, মারা গিয়েছে। আল্লাহ তাআলাকে ভয় করো, তোমাকে যে জিম্মাদারি দিয়েছে সেই জিম্মাদারি পরিপূর্ণভাবে আদায় করো। যখন এই বন্ধুর স্ত্রী আল্লাহর কথা বলেছে, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে একটা খটকা লেগে গিয়েছে, দৌড়িয়ে চলে গিয়েছে, বাড়ির থেকে বের হয়েছে আর মনে মনে ভাবে, কি ব্যাপার, আমি কি করলাম? শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি কি কাজ করলাম? ইতিমধ্যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু যুদ্ধ থেকে চলে এসেছে। স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, আমার বন্ধু কোথায়? বলতেছে, জানি না, সে তো এরকম আমার হাত ধরেছিল, আমি তাকে বলেছি তুমি আল্লাহকে ভয় করো, আর ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। তালাশ করতে করতে একটা সময় দেখে উঁচা পাহাড়ের উপর বসে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। বন্ধু বলে, চলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। এবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা। রাসূলুল্লাহ তাদেরকে ফিরিয়ে দিয়েছে। এবার হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় যে কান্নার কান্না, বলতেছে, মালিক, আবু বকর ফেরত দিয়েছে, ওমর ফেরত দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফেরত দিয়েছে। ইয়া রাব্বাল আলামিন, আর কোনো যাওয়ার জায়গা নাই, একমাত্র তোমার জায়গা ছাড়া আর কোনো দরবার নাই। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তোমরা নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আবার যখন আসলেন, ফজরের সময় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে ছিলেন। সূরা তাকাসুর শুরু করেছেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এসে শরীক হয়েছে। এই আয়াত শোনার সাথে সাথে বিশাল এক চিৎকার দিয়ে পড়ে গিয়েছে। নামাজ শেষে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গত রাতেই, এই রাতেই সালাবার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্তর থেকে তাওবা করলে, দিল থেকে তাওবা করলে, গুনাহের উপর অনুতপ্ত হলে, নিজেকে অপরাধী মনে করলে, খাস দিলে আল্লাহ তাআলার কাছে যদি দিনে রাতে শেষ রাতের তাওবা আল্লাহ পাক কবুল করে থাকেন অনেক দ্রুত। কারণ আল্লাহ পাক শেষ রাতে
জমিনের আকাশে চলে আসেন। এই জন্য আমরা দিল থেকে তাওবা করে আমাদের নিজেকে গুনাহ মুক্ত করে তুলব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, ঠিক আছে তোমরা জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা, জানাজার নামাজ হবে, সবকিছু আয়োজন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে যাচ্ছেন। সাহাবারা চিন্তা করলো কি ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাঁটছেন কেন? এক সাহাবী জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে হাঁটতেছেন কেন? নবী আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা এত খুশি হয়েছে অনেক ফেরেশতাও পর্যন্ত এখানে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কারণে আমি হাঁটতে পারতেছি না, এই জন্য বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে আস্তে করে যাচ্ছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে খাঁটি দিল থেকে তাওবা করার রাজি আছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত এই হায়াতকে গুনাহমুক্ত হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক, আমিন। এবং মৃত্যুর আগেই যেন আমরা আল্লাহ তাআলা দরবারে একজন খাঁটি ঈমানদার, একজন খাঁটি মুমিন হিসেবে আল্লাহ তাআলার দরবারে কবুল হতে পারি। মুহতারাম হাজিরিন, আমরা হলাম আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মাখলুক। আমরা কেন নিম্ন পর্যায়ের মাখলুকের কাছে ধোঁকা খেয়ে আমরা লাইনচ্যুত হয়ে যাব? শয়তান হলো আমাদের নিম্ন পর্যায়ের সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সেরা সৃষ্টি। আমরা কেন নিম্ন পর্যায়ের মাখলুকের কাছে ধোঁকা খেয়ে আমরা গুনাহযুক্ত জিন্দেগি নিয়ে আমরা পরকালে আমরা কেন জাহান্নামী হব?